আলোর দৃষ্টিপথ। রমজানের আগে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যা আমাদের রমজানের প্রস্তুতি নিতে সহায়তা করে এবং ইবাদত বন্দেগীতে মনোযোগী হতে সাহায্য করে। আজকের ভিডিওতে এরকমই রমজানের আগে 10টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজানের আগে যে 10টি গুরুত্বপূর্ণ আমল করবেন সেগুলো হচ্ছে: 1. তাওবা ও ইস্তেগফার। রমজানের পবিত্রতা লাভের জন্য নিজেকে পাপমুক্ত করার প্রচেষ্টা করা উচিত। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং শুদ্ধ অন্তরে রমজানের জন্য প্রস্তুতি হওয়া গুরুত্বপূর্ণ। 2. রোজার নিয়ত করা ও আত্মশুদ্ধি। রমজানের রোজাগুলো যথাযথভাবে পালন করার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। এর পাশাপাশি খারাপ অভ্যাস ত্যাগ করে আত্মশুদ্ধির পথে এগোনো জরুরি। 3. নফল রোজা রাখা। শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা সুন্নত, বিশেষ করে 13, 14 ও 15 তারিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক রোজা রাখতেন। 4. কুরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। রমজান হলো কুরআন নাজিলের মাস, তাই আগে থেকেই কুরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলা উচিত, যাতে রমজানে অধিক পরিমাণে তেলাওয়াত করা যায়। 5. নফল ইবাদত ও দোয়া বাড়ানো। তাহাজ্জুদ, ইশরাক, চাশতের নামাজ নিয়মিত আদায় করা এবং আল্লাহর কাছে বিশেষ দোয়া করা উচিত, যেন তিনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন। 6. সদকা ও দান খয়রাত করা। শাবান মাসে দান সদকা করা উচিত, যাতে রমজানের মধ্যে আরও উদারভাবে দান করতে পারি। গরিব অসহায়দের সাহায্য করলে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। 7. সুস্থতা ও শক্তি বজায় রাখা। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম, পরিমিত খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করা উচিত, যাতে রমজানে বেশি বেশি ইবাদত করা সহজ হয়। 8. সালাতের প্রতি যত্নশীল হওয়া। ফরজ নামাজের পাশাপাশি সুন্নত ও নফল নামাজের প্রতি যত্নবান হওয়া উচিত, যাতে রমজানে তা স্বাভাবিকভাবে পালন করা যায়। 9. খারাপ অভ্যাস ও গুনাহ থেকে বিরত থাকা। রমজানের আগেই মিথ্যা বলা, গীবত করা, সময়ের অপচয়, অশ্লীলতা দেখা ইত্যাদি খারাপ অভ্যাস ত্যাগ করা উচিত। 10. পরিবার ও সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। রমজানের আগে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো করা উচিত। কারো প্রতি কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নেওয়া ভালো। এসব আমল রমজানের জন্য মানসিক, আত্মিক ও শারীরিক প্রস্তুতি নিতে সাহায্য করবে এবং রমজানকে ফলপ্রসূভাবে কাটাতে সহায়তা করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আলোর দৃষ্টিপথ।